আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে এসআইতে ওজনের একক হলো, এটা কিলোগ্রাম হবে। দুয়ে প্রমাণ মিটারের সংজ্ঞায় দণ্ডটির উষ্ণতা হলো, এটা 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর এটা আছে তরল ধাতু হলো, এটা পারদ হবে। চারে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না, এটা হচ্ছে কাঁচ, নাইলন, প্লাস্টিক সবগুলোই হবে। এরপরে পাঁচে এটা আছে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন, এটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। ছয়ে ভাইরাসদের রাজ্যটি হলো, এটা হবে কোনোটি নয় হবে। এরপরে সাথে আছে সুপারি কাটার জাতি হলো যে শ্রেণীর লিভার, এটা হবে দ্বিতীয়। এরপরে আটে পাইন হলো, এটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ। এরপরে নয়ে বেমানান শব্দটি খুঁজে লেখো, এটা জল হবে। এরপরে 10 আছে বেমানান শব্দটি খুঁজে লেখো, এটা হবে হিরে। এরপরে দুদিকে আছে শূন্যস্থান পূরণ করো। এক হচ্ছে জল রেশম হবে, হলো এক ধরনের শ্যাওলা। দুয়ে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে এটা আলম্ব বিন্দু বলে। এরপর তিনে হচ্ছে H2 মৌলিক অণু হলো, এটা হবে H2O, এটা হবে যৌগিক অণু। এরপরে চারিটা আছে অ্যানোফিলিক্স হচ্ছে ম্যালেরিয়া, তাহলে ইডিস হবে ডেঙ্গু। এরপরে পাঁচটা আছে উষ্ণতা মাপা হয়, এটা হবে থার্মোমিটার নামক যন্ত্রের সাহায্যে। ছয়ে কাগজ জৈব ভঙ্গুর হলে, এটা হবে প্লাস্টিক জৈব অভঙ্গুর। এরপরে তিনে থেকে আছে সত্য অথবা মিথ্যা লেখো। একে আছে কাঁচি, ছুরি, সেলাই মেশিন এগুলি হলো সরল যন্ত্র, এটা মিথ্যা হবে। দুয়ে অমেরুদণ্ডী প্রাণীদের নোটোকট থাকে, এটা মিথ্যা হবে। তিনে কাজ করা হারকে শক্তি বলে, এটা মিথ্যা হবে। চারে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা যায় কিলাসন পদ্ধতিতে, এটা সত্য হবে। পাঁচে স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে না, এটা সত্য হবে। এরপরে চারে আছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে একে আছে রিডাক, এটা হবে লাইলন সামগ্রী। এরপর দুইটা আছে রিসাইকেল, এটা হবে পুরনো লোহা। তিনে এটা আছে রিইউজ, এটা হবে সবজির খোসা। এরপর এটা আছে চারে রিফিউজ, এটা হবে প্লাস্টিক প্যাকেট। এরপরে পাঁচে এটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে নথতলের একটি ব্যবহার লেখো। নথতলের একটি ব্যবহার হলো সিঁড়ি। এরপর দুইটা আছে তারা মাছের একটি বৈশিষ্ট্য লেখো। তারা মাছের একটি বৈশিষ্ট্য হলো তারা মাছদের সারা গায়ে ত্বকে কাঁটা থাকে। এরপরে তিনে আছে বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। চারে মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। পাঁচে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তুমি কিভাবে কাজে লাগাবে, একটি উদাহরণ দাও। এই উদাহরণ হলো আনাজের খোসা। আনাজের খোসা দিয়ে কম্পোস্ট সার তৈরি করা যাবে। এরপরে ছয়টা আছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CCl4। সাথীটা আছে প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্যের একক হিসেবে বিঘত ব্যবহার করা হতো। আটে একটি স্পর্শহীন বলের নাম লেখো। একটি স্পর্শহীন বলের নাম হলো ওজন। নয়ে একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। একটি অনবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তি। 10 পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্য পদার্থের নাম লেখো। পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্য পদার্থের নাম হলো পুরনো লোহা। এরপর 6টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। একে আছে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যাবে? পর্বের সংখ্যা, পর্বের মধ্যে দৈর্ঘ্য, পাতার সংখ্যা, পাতার পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপরে দুইটা আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্র প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী
পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এরপরে তিনটা আছে খাদ্য লবণের সংকেত কি? খাদ্য লবণের সংকেত হলো NaCl। এটি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এটি সোডিয়াম অর্থাৎ Na এবং ক্লোরিন অর্থাৎ Cl মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপরে চারিটা আছে একটি সংক্রামক ও একটি অসংক্রামক বর্জ্য পদার্থের নাম লেখো। একটি সংক্রামক বর্জ্য পদার্থের নাম হলো নোংরা ব্যান্ডেজ ও একটি অসংক্রামক বর্জ্য পদার্থের নাম হলো স্যালাইনের বোতল। এরপরে পাঁচটা আছে চাষি পিঁপড়ে সম্পর্কে কি জানো লেখো। এর উত্তরটি হলো চাষি পিঁপড়ে এরা মাটিতে গর্ত করে বাসা বানায়, তারপর দাঁতে কেটে পচা পাতা গর্তের মধ্যে ছড়িয়ে দেয়, এর ওপর মুখে করে জল এনে দেয় আর সাদা ছত্রাকে চাষ করে ও তাদের খাদ্যরূপে গ্রহণ করে। এরপর ছয়টা আছে মাছেরা বিপদে পড়লে কিভাবে অন্য মাছেদের সতর্ক করে। এর উত্তরটি হলো এই যে তোমরা এটা বলে দেবে যে বিপদে পড়লে মাছেদের গা থেকে এক অদ্ভুত গন্ধ ছড়ায়, যা টের পেলে অন্য মাছেরা সতর্ক হয়ে যায়। এছাড়া বিপদ বুঝলে মাছেরা জলের মধ্যে ছুটাছুটি শুরু করে দেয়। এরপর সাথেটা আছে জটিল যন্ত্র কাকে বলে, উদাহরণ সহ লেখো। এর উত্তরটি হলো জটিল যন্ত্র একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলা হয়। উদাহরণ সেলাই মেশিন, গাড়ির গিয়ার বক্স, বাইসাইকেল, হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি ইত্যাদি। এরপর আটটা আছে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো শৈবাল ছত্রাক বিষয় এক হচ্ছে ক্লোরোফিল, এটা হচ্ছে থাকে, এটা হবে থাকে না। এরপর দুইটা আছে দেহের বর্ণ সাধারণত সবুজ বর্ণের হয়, এটা হবে সাদা বা ধূসর বর্ণের হয়। এটা হচ্ছে প্রকৃতি, ক্লোরোফিল থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এদের স্বভোজী বলে। এটা হচ্ছে ক্লোরোফিল না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, তাই এরা পরভোজী প্রকৃতির। এরপর এটা হচ্ছে চারিটা আছে বাসস্থান সাধারণত জলাশয় ও ভিজে মাটিতে জন্মায়, সাধারণত পচা গলিত জৈব বস্তুর ওপর জন্মায়। পাঁচটা আছে উদাহরণ স্পাইরোগাইরা, ভলভক্স, ক্লোরেরা, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি। এরপরে নয়টা আছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো বৈশিষ্ট্য এক হচ্ছে দেহ সাধারণত তিনটি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ ও উদর। এদের দেহে উপস্থিত সুর ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। প্রতিটি দেহখণ্ডকে সাধারণত এক জোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে, যুক্তপদের জন্য এদের সন্ধিপদী বলে। দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বা খোলক দ্বারা আবৃত। পাঁচটা আছে পুঞ্জাক্ষী বর্তমান। এরপর দশটা আছে দুজন আচরণবিজ্ঞানীর নাম লেখো। দুইজন আচরণবিজ্ঞানীর নাম হলো জারি ফ্যাবা ও ডারউইন। এরপর সাতটা আছে নিম্নলিখিত ছকটি পূরণ করো। রাশি আর একক আছে। রাশিতে প্রথমে এটা আছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার হবে। এরপর এটা হচ্ছে যেটা হচ্ছে ক্যান্ডেলা একক, যেটা আছে এটা হবে রাশি হবে দীপন প্লাবল্য। এরপর যেটা হচ্ছে রাশি আছে উষ্ণতা, এটা হবে কেলভিন। এখানে ভরের যেটা আছে রাশি হবে কিলোগ্রাম, আর এটা সেকেন্ডের হচ্ছে যেটা আছে রাশি হবে এটা হচ্ছে সময়। এরপরে আটটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়। এর উত্তরটি হলো যন্ত্রের পরিচর্যা যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। দুয়ে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। তিন যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। চারে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ
ব্যবহার করা জরুরি। 5 লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন, তা না হলে মরিচা পড়ে ওই অংশগুলি দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মরিচার হাত থেকে লোহার যন্ত্রকে বাঁচানোর জন্য নিম্নলিখিত উপায়ে সাহায্য নেওয়া হয়, যথা এটির আছে যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপরের পৃষ্ঠে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয়। বিতে আছে লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপর কলঙ্কহীন ইস্পাত বা নিকেল বা দস্তার প্রলেপ দেওয়া হয়। সিটিটা আছে ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয়। এরপর 2টা আছে টিকা লেখো যে কোনো একটি। এতে আছে তিমি। তিমি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী প্রকৃতি এক। এদের মাথার সামনে নাকের জায়গায় কিছুটা অংশে লোম দেখা যায়। এটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। 2 এদের চামড়ার নিচে চর্বির পুরু স্তর থাকে, একে ব্লাবার বলে। ব্লাবার থেকে এরা প্রয়োজনে চলাফেরার শক্তি পায় আর দেহের তাপ বজায় রাখে। 3 তিমির পূর্বপুরুষ স্থলে বাস করত। জলে জীবনে মানিয়ে নেওয়ার জন্য এদের দেহে কতগুলি পরিবর্তন হয়, এই পরিবর্তনকে গৌণ অভিযোজন বলে। এদের হাত দুটি ফ্লিপারে পরিণত হয় এবং পিছনের পা দুটি লোপ পায়। এদের লেজ থাকে। 4 এরা জলে বাস করলেও এদের শ্বাস অঙ্গ ফুসফুস। এদের নাকের ছিদ্র বা ব্লোহোল মাথার ওপরে থাকে। এরা অনেকটা বাতাস ব্লোহোল দিয়ে টেনে নিয়ে জলে ডুব দেয়, পরে সময় মতো উপরে উঠে এসে নিঃশ্বাস ছাড়ে। নিঃশ্বাস বায়ু 10, 20 বা 40 ফুট পর্যন্ত ফোয়ারার মতো উঠতে দেখা যায়। এরপর 5 আছে তিমিরা যখন বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কের একটি অংশ ঘুমায় এবং অপর অংশটি জেগে থাকে। 6 নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এরা 30 মিটার পর্যন্ত লম্বা হয় আর ওজনে প্রায় 1.5 লক্ষ কেজি পর্যন্ত হয়। দিনে এরা প্রায় 3 থেকে 4 হাজার কিলোগ্রাম krill খায়। 7 তিমিরা নিজেদের মধ্যে শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। এরপরে বিতে হচ্ছে পরিযায়ী পাখি। প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে। শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে। উদাহরণ পরিযায়ী বুনো হাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি। বৈশিষ্ট্য 1 তিব্বত, ভুটান, লাদাখ, হিমালয়ের পার্বত্য অঞ্চল শীতে বরফে ঢেকে গেলে খাবারের অভাবে পাখিরা গরম অঞ্চলে চলে আসে। 2 খাদ্য ও বংশবৃদ্ধির জন্য এরা পরিযান করে, কারণ এখানে ওখানকার তুলনায় শীত কম, তাই অনেক খাবার মেলে। 3 এই জন্য তারা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে যায় বিভিন্ন দিকচিহ্ন অনুসরণ করে। এমনকি কোনো কোনো পাখি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পরিযান করে। 4 শীতের দেশে যখন বরফ গলতে শুরু করে তখন এই পরিযায়ী পাখির দল গরমের দেশ থেকে বাচ্চা নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে তিনিটা হচ্ছে ধাতু ও অধাতুর পার্থক্য লেখো। এর উত্তরটি হলো ধাতু অধাতু বিষয়। 1 হচ্ছে ভৌত অবস্থা। এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। 2 হচ্ছে দৃঢ়তা। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়। অধাতুগুলি কঠিন, ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। 3 তাপ ও তড়িতের পরিবাহিতা। ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এরপর 4 আছে ঔজ্জ্বল্য। ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন, হিরে। এরপর 5 আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। 6 আছে প্রসারণশীলতা। ধাতু সাধারণভাবে প্রসারণশীল,
একে গরম করে পিটিয়ে সহজে পাতে পরিণত করা যায়। অধাতু প্রসারণশীল নয়, একে পিটিয়ে পাতে পরিণত করা যায় না। সাথে আঘাতে উৎপন্ন শব্দ, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। এরপরে 8 আছে অক্সাইড গঠন, সাধারণত ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে, সাধারণত এটা আছে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। এরপরে 9 আছে তড়িৎ ধর্ম, ধাতুরা সাধারণত ধনাত্মক তড়িৎ ধর্মী, অধাতুরা সাধারণত ঋণাত্মক তড়িৎ ধর্মী। এরপর 10 আছে পারমাণবিকতা, ধাতু সাধারণত হচ্ছে এক পরমাণু, অধাতুগুলি দ্বিপরমাণুক, ত্রিপরমাণুক বা বহু পরমাণুক হয়। এরপরে 9 দিকে আছে নিম্নলিখিত ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয় তা লেখো, যে কোনো 3টি। একে আছে চিনি পোড়ানো হলো, এখানে হচ্ছে তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি হলো। 2 আছে মাইক্রোফোনে কথা বলার সময়, এটা আছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। এবার এটা আছে 3 ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা আছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। এরপর 4 এটা আছে খরস্রোতা নদীতে টারবাইন যন্ত্র জোরে ঘোরানো হলো, এটা আছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 12 দাগে ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।